বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অন্যতম প্রতীক ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘর ভেঙে ফেলা এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিলপত্র ধ্বংস করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দেশে চলমান সাংবাদিক নিপীড়নের অবসানের দাবিতে সংগঠনটি ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিটে স্মারকলিপি প্রদান করে। সংগঠনের সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুরাদ, সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, শিকদার মোহাম্মদ কিটন, ইয়াসমিন সুলতানা পলিন এবং তাহেরা জিনিয়া ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষে এক কর্মকর্তার কাছে স্মারকলিপিটি হস্তান্তর করে। স্মারকলিপিতে দাবি করা হয়, বঙ্গবন্ধু জাদুঘর ধ্বংস এবং মুক্তিযুদ্ধের দলিলপত্র পুড়িয়ে ফেলার পেছনে সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে, যার উদ্দেশ্য মুক্তিযুদ্ধ ও বাঙালির ইতিহাস মুছে ফেলা। এছাড়া সাংবাদিকদের উপর মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী রাখা এবং মত প্রকাশের স্বাধীনতা খর্ব করারও তীব্র প্রতিবাদ জানানো হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকারের মদতপুষ্ট ছাত্র সংগঠন স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই হামলার নেতৃত্ব দিয়েছে এবং উগ্রবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে একযুগে দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উপর হামলা চালিয়েছে। গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে দেশে সহিংসতা বেড়েছে, যেখানে রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িঘর ধ্বংস, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের দমন করা হচ্ছে। স্মারকলিপিতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ কামনা করা হয় এবং বলা হয় যে বাংলাদেশ সরকার হামলার বিষয়ে জানলেও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই সহিংসতাকে অস্বাভাবিক বলে আখ্যায়িত করেছে এবং সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেছে। বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে সরকারের প্রতি দোষীদের দ্রুত গ্রেফতার, সাংবাদিকদের মুক্তি এবং রাষ্ট্রীয়ভাবে বৈচিত্র্যময় সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছে। বঙ্গবন্ধু সাংবাদিক ফোরাম থেকে আজ আমরা এসেছি 10 ডাউনিং স্ট্রিটে। বাংলাদেশে ৩২ নম্বরকে দুইবার জ্বালানো হয়েছে এবং একবার ৫ই ফেব্রুয়ারিতে একেবারেই ডেমোলিশ করে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। এটির প্রতিবাদ জানাতেই আমরা এসেছি। ৩২ নম্বর আমাদের ঠিকানা, আমাদের ঐতিহ্য এবং বাঙালির আতুরঘর। স্বাধিকার আন্দোলনের সমস্ত কিছু ওখান থেকেই পরিচালিত হয়েছে। সেই ঠিকানাটা যখন একেবারেই ভেঙে দিয়েছে, এটি আসলে আমাদেরকে অস্তিত্বহীন করে। তাই আমরা আজকে এসেছি ডক্টর ইউনূসের মতো একজন মানুষ যখন নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে, সেখানে এই ধরনের মব কালচার এবং মব প্রেসের বিরুদ্ধে আমরা সোচ্চার এবং এটি বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি, যাতে অনতি বিলম্বে এসব বন্ধ হয়। বাংলাদেশে আইনের শাসন চাই আমরা, বাংলাদেশের জানমাল এবং সাধারণ মানুষের নিরাপত্তা চাই। ধন্যবাদ। মহান স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্থাপনা জাতির জনক বঙ্গবন্ধুর জাদুঘর ভেঙে ফেলার প্রতিবাদ জানিয়ে এবং পাশাপাশি সাংবাদিকদের উপর মিথ্যা মামলা এবং যারা খারাপ বুক করতেছেন তাদের মুক্তির দাবি জানিয়ে আমরা বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করি। আমরা 10 ডাউনিং স্ট্রিটে এসেছি কারণ আমাদের বাংলাদেশে আমরা সবাই জানি যে অরাজকতা চলছে, সেই অরাজকতার বিরোধিতা করে আমরা এসেছি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমারের কাছে। আমাদের দাবি ৩২ ধানমন্ডি ৩২ হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য। সেখানে আমরা কোনোভাবেই ব্যক্তিগত সম্পদ বলে আমাদের জনগণের সম্পদকে আঘাত করতে পারি না। আর এই জন্যই এই প্রতিবাদে আমরা ব্যক্তিগত এবং জনগণের সম্পদের তফাৎ করাটা খুব ভুলে গেছি। রাজনৈতিক সহিংসতা কমিয়ে আমাদের চিন্তা করতে হবে যৌক্তিকভাবে জনগণের উন্নয়নের জন্য। এখানে জনগণের উন্নয়ন বলে আমার মনে হয় যে মানুষের যেই রাজনৈতিক প্রতিহিংসা, তার প্রতিফলনই বর্তমান সরকার বাংলাদেশে দেখাচ্ছে। এগুলো বন্ধ করার লক্ষ্যে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে সবাইকে প্রতিবাদ জানাতে হবে। ধন্যবাদ। দেখুন, রাষ্ট্র ক্ষমতায় যারাই যায় তাদের দায়িত্ব হচ্ছে দেশের অবকাঠামো, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং জনগণের জানমালের নিরাপত্তা সহ সার্বিক অবস্থান ভালো করে তোলার জন্য। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, বাংলাদেশে এখন বাংলাদেশের স্বাধীনতার প্রতি ৩২ নম্বর, যেখান থেকে স্বাধীনতার সূচনা এবং বাংলাদেশ সকল স্বাধিকার আন্দোলনের একটা সূতিকাগার এবং জাদুঘর, তাকে
জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তা গুড়িয়েও দেওয়া হয়েছে এবং এতে পরিলক্ষিত হয় সারা বাংলাদেশে এই বিরোধী দল বা যারা গণতান্ত্রিক ক্ষমতায় ছিলেন তাদেরকে ধূলিসাৎ করার জন্য বর্তমান গণঅভ্যুত্থানের সরকার উঠে পড়ে লেগেছে এবং সে সাথে মানুষকে যারা বিশেষ করে যাকে রাষ্ট্রীয় স্তম্ভ বলা হয় এই সাংবাদিকদেরকে তারা বিভিন্নভাবে হয়রানিমূলক মামলা গ্রেফতার করে জেলে পুরিয়ে দিয়েছে। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধ্বংসী কাজ থেকে বিরত এবং সাংবাদিক এবং মানুষের কথা বলার অধিকার সহ যারা সাংবাদিকের জেলে রয়েছে তাদেরকে মুক্তি এবং মিথ্যা মামলা না দেওয়া। আমরা বঙ্গবন্ধু লেখক সাংবাদিকের ফোরামের পক্ষ থেকে গণতন্ত্রের সূচিকাগার এই ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি পেশ করলাম এ ধরনের নৈরাজ্যকর কাজ যেন বাংলাদেশের এই অবৈধ সরকার করতে না পারে সেই জন্য সহযোগিতা করা। ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার যারা একেবারেই জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন, জনগণের যে আশা, জনগণের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে একেবারেই সম্পূর্ণরূপে ব্যর্থ। মানুষের যে মৌলিক অধিকার তার একটিরও তারা বাস্তবায়ন করতে পারছে না। আমরা বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের উদ্যোগে আজকে আমরা ট্রেন ডাইনিং স্ট্রিটে আমরা স্মারকলিপি পেশ করলাম। বিশেষ করে সম্প্রতি বঙ্গবন্ধুর যে বাড়ি, যে ৩২ নম্বর ধানমন্ডি, যেটা আমাদের স্বাধীনতার সূতিকাগার, যেখানে আমাদের সেই স্বাধীনতার আগ থেকে আমাদের মহান ভাষা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের অনেক স্মৃতি বিজড়িত যেই বাড়ি, সেই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। শুধু ৩২ নম্বর বাড়িই নয়, একই সময়ে তারা সারা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে, সন্ত্রাস সৃষ্টি করছে। আজকে কোথাও কিন্তু মানুষের কোনো স্বস্তি নেই, মানুষের কোনো শান্তি নেই, জ্বালাও পোড়াও এবং সমস্ত ক্ষেত্রে আজকে মানুষের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যে মানুষের নাবিশ্বাস এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নাজুক। তো আমরা আজকে এই ট্রেন ডাইনিং স্ট্রিটে আমরা স্মারকলিপি প্রদান করলাম এবং আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি যে আজকের এই ব্রিটিশ সরকার, যারা বিশ্বে গণতান্ত্রিক একটি দেশ, তারা নিশ্চয়ই আমাদের এই বিষয়গুলো বিবেচনা করে পদক্ষেপ নেবেন এবং বাংলাদেশের মানুষ এই অনাচার এবং অত্যাচার এবং এই যে বিভীষিকাময় যে পরিস্থিতি, সেই থেকে মুক্তি পাবে।